অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সম্পর্ক স্থগিত এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিজ। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন মানা না পর্যন্ত ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা গ্রহণযোগ্য হতে পারে না। অধিকৃত ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাক ট্রলের লেফট রাইট। ইহুদিবাদী এই রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক স্থগিত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান। ফ্রান্সিসকো আলবানিজ বলেন, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের চলমান কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, তেল আবিব আন্তর্জাতিক আইন মেনে না চলা পর্যন্ত দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক পুনর্বিবেচনা করা। তিনি আরও বলেন, গাজা উপত্যকা ও অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় ইসরায়েলের বাধা দেওয়ার কোনো অধিকার নেই। অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা UNRWA এর সদর দপ্তর ধ্বংস করার পর এই মন্তব্য করেন তিনি। UNRWA এর মুখপাত্র জানান, এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। ইসরায়েল পরিকল্পিতভাবে আন্তর্জাতিক মানবিক সংস্থার অফিস ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে, যা জাতিসংঘের মানবিক মিশনের উপর সরাসরি আঘাত। এদিকে ধ্বংসপ্রাপ্ত ওই ভবনের স্থানে বসতি স্থাপনকারীদের জন্য প্রায় ১,৪০০ আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও অধিকৃত ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণেরই অংশ। আলবানিজ বলেন, ইসরায়েল এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে এবং জাতিসংঘের মানবিক কার্যক্রম ধ্বংস করার উদ্দেশ্যকেই স্পষ্ট করে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের সদর দপ্তর স্থগিত করা, দেশটির সঙ্গে অস্ত্র বাণিজ্য নিষিদ্ধ করা এবং ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। এই প্রতিবেদন ফিলিস্তিনের চলমান মানবিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ এবং মানবিক মিশন সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন বিশ্লেষকেরা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।